আমার না মানে দেখ এই মানুষ আর ওদিন দরজাটা খুললো না, খুলতে গিয়ে কয় আমার চাকরি থাকবো না। এই যে এতটি প্রবলেমটা আটকাতে চাইলো, এখন যে সিচুয়েশন হয়েছে কাল বাদে পরশু দিন মানুষ আর চাকরিটা থাকবো, চাকরি তো থাকবো না, আটকাইছে দেখে চাকরি থাকবো না। মানুষ ছাড়ার লাগে আমার কত ইচ্ছা। উনি ফার্স্টে আমার ট্রাই করছে মানানোর, সে আমরা যাতে না চাই। স্যার এখনো সময় আছে, আপনি প্লিজ সাধারণ জনতার কাতারে চলে আসেন। চলেন, আমাদের যত সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে হেল্প করি স্যার। আমি গোপনে গোপনে সবসময় ছাত্রদের পক্ষেই ছিলাম, এখন আমি প্রকাশ্যেই থাকবো। স্যার এই হোস্টেলে যত ছাত্র আছে তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আপনার নিতে হবে স্যার। অবশ্যই নেবো, আমি অবশ্যই নেবো, তুমি টেনশন নেবে না। আমাকে হোস্টেলের ভাই মারা গেছে, ওরা কি ভাবছে আমাকে দমায় রাখতে পারবো? আমাকে দমায় রাখতে পারবো না। এটার বিচার চাই, এটার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। আমরা প্রয়োজনে হোস্টেল ছেড়ে দেবো, আমরা থাকবো না এই হোস্টেলে। একটা কথা কই, ওই সময় আমার মনই চাইতেছিল না যে হসপিটালতে আই, মন চাইছিল অলওয়ে থাইকা যে। আরে ওর মারে যখন ফোন দিছে, ওর মা যে কেমনে কান্নাকাটি শুরু করছে, আমার যে কেমন লাগতাছিল রে। বৌদি ভাই ফোন দিছে। হ্যাঁ বৌদি ভাই, কই তোরা? হব আমরা তো ভাই এই রাস্তাতে তো ভিতরে পড়ছি, গলির ভিতরে পড়ছি। তুই কি তোদের সাথে রে? হ হ হ এই প্রত্যয় আছে আমার লগে। তোরা কি সেফ আছিস? না না আমরা সেফ ভাই, আমরা সেফ। কিছে ভাই? আপনার তো পা ভাঙা দিছে। কখন কোথায় এটা? তোরা যেদিকে ছিলি ওইদিকে। আমরা জেনেছিলাম ওই পাশেই। তোরা তাড়াতাড়ি আয়। তোমরা থাকো ভাই, আমি আইতেছি, আমি আইতেছি। না না সেফলি আইতেছি ভাই, সেফলি আইতেছি, সমস্যা নাই। কি হয়েছে? রত্নারে তো মাইরা পাওয়াই গেলাইছে। কই আছে এখন? ওরা আছে নাকি ওই পাশে কোন গলিতে। তুই কি ওদিকে যাবি? আমি একটু যাই, আমার। আমি আসবো? না না তুই আইস না, তুই যা, আমি জাস্ট দূর থেকে দেখাই। ঠিক আছে, যা যা যা, তুই যা, সমস্যা নেই। আমি আইতেছি। ঠিক আছে, যা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
কেন দুধুর একা যেতে দিলাম? আমার মনে হইতেছে কি দুদূরে কেউ ধরে লয়ে গেছে, ওর ফোন তো বন্ধ। আচ্ছা রাহান ভাই, আপনার ওই দিন দুইটা ছেলে ওদের নাম্বার দিয়ে গেল, বললো যে কোনো ঝামেলা করলে কল দিতে, ওদেরকে একটু কল দিয়ে দেখেন না। আমি অলরেডি ওদেরকে ফোন দিছি, ওরা তো ফোন ধরতেছে না। ধ্যাৎ, আমার না, আমি চাইছিলাম, আমি ওরা বলছিলাম যে আমি যাই, সাথে যাই, ওই বলছে আমার হোস্টেলে যেতে। তুই এটা চিন্তা কর যে এই যে তুই আর দুদু যদি একসাথে হারাই যেতি তাহলে আরো বড় ঝামেলা হইতো না? হ্যাঁ, একটা বড় প্রবলেমের ভিতরে পড়ে যেতাম কিন্তু আমরা। আসলে রত্না আছে না, রত্না ইনজুর্ড, হঠাৎ করে কে জানি কল দিছে, কল দিয়ে ওরা বলছে ও গেছে রত্নারে দেখতে। আমি বললাম যে আমিও যাই, বললো যে না তুই হোস্টেলে যা, আমি যাই রত্নারে দেখতে। আমি, আমার দরকার ছিল না করার পর ওর সাথে যাওয়া। কি যে একটা হইতাছে। আরেকটা জিনিস, আমাদের হোস্টেলে যে এতগুলো ছেলে পেলে অনেকেই তো আসে নাই, ম্যাক্সিমাম পোলাপানের সাথে কোনো খবর না। তো ওরা পাপ্পুদের ওদিকেও তো যেতে পারে। যাইতে পারে, সেটা তো হইতেই পারে, কিন্তু আমাদের তো খোঁজ লইতে হবে ফোন দিয়া যে কই আছে আসলে। যাই হোক, যে আমাদের হোস্টেলে যে একটা লাশ, এই লাশটার তো কিছু করতে হইব। আসলেই এটা কি কি লাস্টে এইভাবেই থাকবো নাকি? তাও আমাদের স্টুডেন্টের লাশ। আমি কখনো ভাবি নাই যে আমাদের হোস্টেলে একটা লাশ থাকবো কোনোদিন। কেন কি হয়েছে? লাশ নিয়ে যেতে হচ্ছে মানে? আমরা থাকতে লাশ নিয়ে যাবো? দেখবো না কেমন লাশ নিয়ে যায়, চলো তো। এই চল তো, দেই তো কি হয়। আরে আমার বন্ধু দুদু ময়রা গেছে না, বাচ্চা আছে, তার লাশ লইয়া যাবো না, চলো। গুষ্টি সব এক করে রাখবো, চল। কি নাম করে? দেখ পালা করে কইতাছি, আমাকে লাশটা দিয়া দে, আমরা যামুগা। এই লাশ লইতে হইলে আমগর লাশ বানায় তারপর লাশ লইতে হবে। আমগর আগে লাশ বানা, তারপর লাশ গায়েব। ভাইয়া ভাইয়া তোকে কিন্তু চিনি ভাইয়া, এই যে জিনিসপাতি লাগাইছিস না, ভাবছিস যে চিনুম না, তোকে সব দেরি চিনছি, মহল্লায় দেখছি তো করে। ভালোই ভালোই কইতাছি, তোরা দুইটা লেনজামান যা গুড়ে আনতে জায়গা নালে কিন্তু সব দিক ধইরা একদম হলো হলো করে দিব কিন্তু ভাইয়া, কইয়া দিতেছি। হ্যাঁ বুঝছো না? যাওগা। তোরা বড় ভাই লোকে বেইমানি করতে পারোস, কিন্তু আমরা পারি না। তোর বড় ভাই তুই যে তো বড় বেলা বেমানি না করে অনেক সোয়াব কামাল হইতাছস। হ্যাঁ, আর এই যে পাওয়ার রেঞ্জারতে সাইড যাইছো, কি মনে করছো তো ক্ষমা চানা যাইতেছ না? তো ক্ষমা কিন্তু জায়গায় জায়গায় বিলাই দিম, কই দিলাম। এই কালে সুপুস এদিক টাকা, তোর বড় ভাই যেমন পাউল, তোরা সাপোর্ট করস, তোরাও পাউল। এই কি রে? হ্যাঁ, ও 14 গুষ্টি তারা। এই আবার কি? তোমরা শুনলে কইতাছি কি জানোস? চাকা তোদের ভালো মতো কইতাছি, তোরা শুনতাছস না, তাই না? শোন, ধৈর্যের বাটটা ভাঙানোর আগে দেখতে জান চোখ কেমন বেড়ায় একটা শ্যাম্পু দিয়ে। এটা কি দেখছস? একবারে বাইরে ইয়া মুংসা মুংসা ফাড়ালাম। ওরে ভাইয়া রে, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস।
শেষবারে এই গুলি শব্দ শুনেছিলাম 1971 সালে। আমার বয়স তখন 4-5 বছর। তাহলে তো স্যার আপনার বয়স মেলা। আমাকে দেখে মনে হয় আমার বয়স কম, আমি বলছি কোনো দিন, দেখেই তো বোঝা যায় আমার বয়স অনেক। আমি বুঝতে পারছি। এই শব্দ এতদিন পরে আবার শুনতে হবে ভাটাভাবে। 71 সালে তো আমাদেরকে গুলি করছিল অন্য দেশের মানুষ, এবার কিন্তু নিজের স্বজাতি আমাদের বুকে গুলিটা চালাইলো। নিজের স্বজাত্রে এতগুলো মানুষ মারলো, ছাত্রদের মারলো। একটা ছাত্রের জীবনের ফুলকি কিভাবে সমগ্র এলাকায় ছড়াই গেল, পুরো দেশে ছড়াই গেল না? আমার মা বলতো, খারাপ মানুষদেরকে একদিন নেমে যেতে হয়, ভালো মানুষরা ঐক্যবদ্ধ হয়, একজোট হয়। আমি ভাবতাম মায়ের এই কথা সত্যি না, বইয়ের কথা। এখন তো দেখছি মায়ের কথাই সত্যি। একটা জিনিস খেয়াল করছেন স্যার, বর্তমান ছাত্র সমাজ কিন্তু অনেক সচেতন। অনেক সচেতন। আমরা যেটা করতে পারিনি ওরা সেটা করে দেখালো। ওরা চোখে আঙুল দিয়ে দেখালো প্রবীণদের দোষ না, প্রবীণ যেটা করতে পারেনি সেটা ব্যর্থতা করে। এই যে স্যার মালতী আছে না, ও তো একটা মেয়েদের ফ্ল্যাটে কাজ করে না, ওইখানে নাকি অনেক মেয়ে আসছে, পরিচিত অপরিচিত, এখানে আশ্রয় নিছে। মালতী তো সবাই রান্না বান্না করে খাওয়াইতেছে। এটাই হচ্ছে যার যার জায়গা থেকে সহযোগিতা করা। মালতী মানবিক জায়গা থেকে সহযোগিতা করছে, মানে সে আমাদেরই অংশ একটা। সে নিজে এখন যোদ্ধা। যুদ্ধ তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই। মানুষের মধ্যে নাকি দেশপ্রেম একসময় না একসময় আসে, কিন্তু হঠাৎ করে ভাবে দেশপ্রেম আসে এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। স্যার আমার যে কি হয়েছে, আমার না সময়টা কাটতেই চায় না। আমারও কিছু ভালো লাগে না, চারিদিকে সব কি জানি হচ্ছে। তবে স্যার একটা কাজ ভালো হয়েছে, আপনি সময় মতো নৈতিকতার পথ বেছে নিয়েছেন, নইলে কিন্তু আপনিও তাদের কাতারে পড়ে যেতেন। হ্যাঁ, আমি সময় মতো নৈতিকতার পথ বেছে নিয়েছি, সাথে আছি, ভালোই লাগে। ভাব আচ্ছা স্যার, ওই যে পোলাপান তো লাশের পাশে আছে, এই লাশ তাইলে কি করা? লাশ কি করা বুঝতেছেন? লাশ তো এইভাবে থাকলে বিকৃত হয়ে যাবে। আমাদের তো ওই আইস ট্যাঙ্ক ট্যাঙ্কও নাই, এভাবে রাখার কোনো ব্যবস্থাও নাই। আমি না স্যার কখনো শহীদের লাশ দেখি নাই। আমি যখন ছেলেটার লাশটা দেখলাম, মানে আমার যে ক্যামেরাটা ফিল হয়েছে, মানে আপনারা বুঝাইতে পারবো না। আচ্ছা এই লাশটা আমরা করবো কি স্যার? আচ্ছা, শহীদের লাশকে নাকি গোসল দেওয়া লাগে না, এভাবেই দাফন করে দেওয়া যায়। দাফনের ব্যবস্থা করবো। এই সিদ্ধান্তটা আমার মনে হয় ছাত্র জনতাই নিক, তাদের সাথে আমরা কথা বলি, তারপর তারা যা সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, কথা বলে দেখো। চলো নিচে যাই। এটা তো মনে হইতেছে গেটের মধ্যে কেউ লাথি দিতেছে, আমার মনে হয় লাশ নিতে আসছে। হ্যাঁ, লাস্টে চলে আসছে নেকড়ের দল। দিনের বেলা তোরা আমাকে থাপড়ায় থুপড়া বের করে দিছিলি না? বলছিলি না তোরা কয়জন আর আমরা কয়জন? এবার দেখ আমরা কয়জন আর তোরা কয়জন। তো তো দাদা, এতে আমার অথবা আপনার কি গেছে আমার বিষয়? পুরো দরকার নাই আমাকে। আমরা এখানে লাশ দিতে আইছি, তোরা আমাকে লাশ দেয়া দিবি, ভালোই ভালোই যামোগা। আচ্ছা, এতক্ষণ দয়া মায়া কইরা কিচ্ছু করতেছি না, ঠিক আছে? এখনো বলতেছি জায়গা নালে দিকে একটা আছে না, একটা লোকে তোর 10-20টা আরো লাশ থাকবে, কিন্তু করে দিলাম। তোরা দেই সিনেমার নায়কের মতো ডায়লগ মারতাছস।
একদম কইলাম জিনিসপত্র থামায়া শার্ট প্যান্ট খুলা ব্লেন্ডার মেশিনের ভিতরে ঢুকে যাচ্ছে না মোরব্বা বানা ছাদে শুকাই দেবো হলে হলে হইতে না ছেলে ভাইবা তারা জাগা চোখের সামনে ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস আগে আগে আইতেছে লাগবে এরপরে কে কও না জানে মানে ব্রো নিজেরা চলো একটু কথা কই, সবাই চুপচাপ মন খারাপ করে বসে থাকলে হইব? আচ্ছা ওকে চলো আমি ইন্ট্রোডিউস করতেছি। কি নাম তোমার? আদনান। তোমার? আমি মাইসেলফ দুদু। শুধু এটা কেমন নাম? দুদু এটা একটা ভালো নাম, এটা রাখছে আমার দাদাই। তো দাদাই যখন চলে যায় তো আচ্ছা এই গল্পটা না এখন না কইবে বুঝছেন, এই গল্পটা আমরা যেহেতু পরিচয় হয়ে গেছে আস্তে আস্তে জেনে যাবেন, সমস্যা নেই। এমন আসলে মন মায়ের ভালো নাই, বাবার তো শোনা কিছুই। তাও বলছেন আটকে আছি। দুজন বলবো না একজন একজন ছিলেন না? না আচ্ছা আমার তিনজনকে চিনি না তাহলে। হ্যাঁ মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, জীবন কিন্তু অনেক রহস্য করা। দেন আমরা এক রুমের মধ্যে পড়ে গেছি সব। তো কয়টা ফেলুক আজকে রাতের মধ্যেই। এই দুধুর কি অবস্থা রে? দুধু ভাইয়া দুধুর একটু খুঁজে বের করো না, ওরা না কোনো জায়গায় পাইতেছেন, একটু দেখো না। হ্যাঁ আমি আপনাদেরই লোক। আজকে সকালেও কয়েকটা স্টুডেন্ট মারলাম ধইরা, শেষমেশ ভাবলেন আমার বাসায় স্টুডেন্ট আছে। তুমি যে আমাদের লোক কেমন করে বুঝবো? এলাকায় খোঁজ নেন, আমার মামার সাথে কথা বলেন। তোমার মামার নাম কি? লিয়াকত শিকদার। ও লিয়াকত শিকদারের ভাগনা তুমি? আগে বলবা না? এই কোনো সময় অ্যাটাক হইতে পারে, বারবার এই ঝামেলাই হইতেছে, এই ঝামেলা ওই ঝামেলা, তো তাড়াতাড়ি জিনিসটা করে ফেলা উচিত। স্যার একটু আগে খবর পাইছি আমাকে ভাই ব্রাদারের উপরে অ্যাটাক চলতেছে স্যার। স্যার আমিও খবর লয়ে দেখছি স্যার, গলিতে গলিতে আমাকে পোলাবেনগুলোকে ঝামেলা হইতেছে স্যার। এই খবর আমার কাছেও আছে, আমি সব পাইছি। আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসলে নিজেকেই নিজে বাঁচিয়েছি। কোনোভাবে যদি এই বাসায় রেড হতো আর যদি ওরা দেখতো এই বাসায় স্টুডেন্ট আছে, ও অনেক বড় সমস্যা হতো। থ্যাঙ্কস গড। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে